দুঃসময়ের বন্ধু, তাদেরকে কোনো অবস্থাতেই আমরা তাদেরকে হারিয়ে যাক, তারা চলে যাক, আমরা এর চেষ্টা করব না। আমরা চাবো সবসময় আপনাদের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থেকে আমরা সুন্দর একটা ঢাকা মহানগর গড়ার চেষ্টা মধ্যে আমিনুল হক সাহেব, আমি সহ আমাদের যে টিম আছে, আমরা বলতে পারবো বিএনপি সৃষ্টির পর থেকে আমরা এখন যেভাবে ঐক্যবদ্ধভাবে আছি, এবার কোনো সময় আমরা ছিলাম না। আমরা ঐক্যবদ্ধ থাকার কারণে আপনারা সবাই আমাদেরকে ভালোবাসেন এবং আমাদের নেতৃত্বের মতো আপনাদের শ্রদ্ধাবোধ আছে না ভাইরা? আমরা আপনাদের সমর্থন এবং সহযোগিতা নিয়ে আগাইতে চাই। আমরা ভুলটি করলে আমাদেরকে শুধরাই দেবেন, এই ক্ষমতা আপনাদের আছে। আমরা জিয়া পরিবারের সদস্য, আমরা সবাই সমান। আমার ভুলটা আপনি ধরাই দেবেন, আপনার ভুলটাকে আমরা ধরাই দেবো। তার অনেক মিটিং আমাদের বলেছিল, তোমাদেরকে যে বহিষ্কার করি, তোমাদেরকে যে পানিশমেন্ট দেয়, কিন্তু আমার কষ্ট হয়, বাট আমার কিছু করার নাই। একটাকে পানিশমেন্ট দিবে আর 20টা সোজা হয়ে যাবে। আমি কেন বললাম মেসেজগুলো, আপনাদেরকে যে বহিষ্কার করতেছে আমাদের আমিনুল হক সাহেব সহ আমরা অনেক ঢাকা শহরে অনেক জায়গায় কিন্তু আমরা বহিষ্কার করছি। আমারও খুব কষ্ট লাগে, কিন্তু কিছু করার নাই। অন্যায় করলে পানিশমেন্ট দিব, দিলে আমার সব ভালো হয়ে যাবে, আমি বিশ্বাস করি। বাইরে আমার নেতা তারেক রহমান দীর্ঘ 17 বছর কত কষ্ট করছে আপনারা সবাই জানেন। কিন্তু ওনাকে শারীরিক মানসিক, ওনার মাকে শারীরিক মানসিক বাসা থেকে বের করে দিয়েছে। আমরা কি সেরকম কষ্ট করছি? আমরা একটু পালায় থাকছিলাম, অবশ্য কষ্ট আমরাও করছি, কিন্তু আমরা পালাইছিলাম। আর তারেক রহমানকে এই দেশ ছাড়া করছে, তার মাকে আমার নেত্রীকে বাড়ি থেকে উচ্ছেদ করছে। ওনার অনেক কষ্ট করে দলটাকে সংগঠিত করার জন্য, একত্র রাখার জন্য, ইউনাইটেড করার জন্য অনেক চেষ্টা করছে, ত্যাগ করছে, প্রতিজ্ঞা করছে। আমি মনে করি জিয়া পরিবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার। এই জিয়া পরিবারের জন্য এই বিএনপিটা এখনো টিকে আছে। বাংলাদেশের জনগণ এই বিএনপির প্রতি তাকিয়ে আছে, কখন বিএনপি ক্ষমতা আসবে, কখন বিএনপি ক্ষমতা এসে মানুষের চাহিদা, মানুষের অপূর্ণ চাহিদা, মানুষের কাজগিরি করবে। মানুষ তীর্থের কাকের মতো তাকিয়ে আছে। যদিও আমার নেতা তারেক রহমান কোনো সময় বলে নাই যে বিএনপিকে ক্ষমতা আনতে হবে, তারেক রহমান তো কোনো সময় বলে নাই। শুধু বলে জনগণের ন্যায্য অধিকারটা আমরা প্রতিষ্ঠা করতে চাই। জনগণ দীর্ঘ 17 বছর 18 বছর ভোট দিতে পারে না, জনগণটা ভোট নির্ভয় ভোট দিতে পারুক, এটা আমাদের আন্দোলন। এই ভোটের মাধ্যমে যদি আল্লাহ আমাদেরকে ক্ষমতা আনে, অবশ্যই আমরা ক্ষমতা এসে মানুষের পাশে থেকে মানুষের কাজগুলো করতে পারবো না, আমরা কিন্তু করতে পারবো। কিন্তু আমরা ক্ষমতা আসতে হবে না আমাদের লক্ষ্য উদ্দেশ্য না। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই বাংলাদেশের জনগণ দীর্ঘ সময় ভোট দিতে পারে না, তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল। আমরা তাদের ন্যায্য অধিকার, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে চাই। এই যে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। ভাইয়েরা আমার, এই নেতারা যে কষ্ট করছে, আমি আবার বলি, আরেকবার বলি, আমরা আর এরকম কষ্ট করতে চাই না। 17 বছর বউ বাচ্চাদের সময় দিতে পারি নাই, আমার মাকে সময় দিতে পারি না, আপনারাও সেরকম ফেস করছেন। আমরা কি আবার 17 বছর 20 বছর কষ্ট করবো? আমাদের একটা, দুটা, 5টা কর্মীর জন্য এই পুরো বিএনপিটা নষ্ট হয়ে যাবে আপনারা চান? আপনারা এর খেয়াল রাখতে হবে, বিএনপিরা সবাই অংশগ্রহণ করতে হবে। যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করতে হবে। অনেকে বিএনপির নামে কিন্তু বিএনপির সবাই কিন্তু করে না, 2-1 জন করতে পারে, কিন্তু অনেক সাধারণ লোক, অনেক যারা 5ই আগস্টের পরে বিএনপিতে অনুপ্রবেশ করছে, তারা বিএনপির প্রতি একটা ষড়যন্ত্র করতেছে, বিভিন্ন কনস্পিরেসি হচ্ছে বিএনপিকে যাতে ক্ষমতা না যায়। তারা বিএনপিকে চাঁদাবাজি করে বিএনপির উপর চাপা দেওয়ার চেষ্টা করতেছে। আপনারা এর খেয়াল রাখতে হবে। যদি খেয়াল রাখেন, এটা দেশের জন্য ভালো, আপনার জন্য ভালো, আমাদের সকলের জন্য ভালো। ওই কলঙ্কিত আওয়ামী লীগকে যেখানেই দেখা যাবে সেখানেই তাদেরকে গণদোলাই দিতে হবে। নিজেদের সাথে তো নেবই না, গণদোলার ব্যবস্থা করতে হবে। বন্ধুরা আমার, ওই খুনি হাসিনা পালিয়ে গিয়েছে, তার সমস্ত প্রেতাত্মারা এখনো বাংলাদেশের মাটিতে আছে। আর তাদের অনেকের বিরুদ্ধে এই হত্যা, নির্যাতনের, নিপীড়নের মামলা হয়েছে, সেই মামলার বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে। গতকালকে আমরা দেখেছি আসিফ নজরুল সাহেব বলেছে যে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার অচিরে শুরু হবে। আমরা জাতি হিসাবে জানতে চাই, আমরা নির্যাতনকারী হিসাবে জানতে চাই, কতটি মামলার চার্জশিট হয়েছে, কতটি মামলার সাক্ষী শুরু হয়েছে, সেটা আমরা জনগণ হিসাবে জানতে চাই। আমরা আসিফ নজরুলকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা এই মামলার কার্যক্রম শুরু করেন। আর আমরা বিএনপি দীর্ঘদিন সংস্কার নিয়ে কাজ করছি, আর এখন যারা সংস্কার বলে মুখে ফেনা উড়াচ্ছে, তারা কোনো সংস্কার চাচ্ছে না। তারা চাচ্ছে, তাদের যেহেতু ভোট নাই, তারা জানে যদি নির্বাচন হয় তারা নির্বাচনে ভোটে জিততে পারবে না, যার কারণে
এই ভোটকে পিছিয়ে দেওয়ার জন্য, জনগণের অধিকার যাতে বাস্তবায়িত না হয়, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য তারা বিভিন্ন রকম বাহানা করছে। আমরা মনে করি কোনো বাহানায় কাজ হবে না। আমাদের নেতা তারেক রহমানের সাথে আমাদের বাংলাদেশের চিফ অ্যাডভাইজার অধ্যক্ষ ইউনূসের সাথে যে মিটিং হয়েছে, সেখানে যৌথ বিবৃতি এসেছে। আমরা বলেছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আমরা বলতে চাই ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের নির্বাচন অবশ্যই হবে ইনশাআল্লাহ। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার রাজনীতি করি। আমাদের নেতা তারেক রহমান এর জাতিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে মুক্ত করেছে এবং এই জাতিকে ঐক্যবদ্ধ করে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করে বা একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি। পাশাপাশি আমাদের নেতা জনাব তারেক রহমান যখন যে বক্তব্যগুলো দেয়, সেগুলো আপনারা আমরা মনোযোগ দিয়ে শুনবো। যে কর্মসূচিগুলো দেয় আমরা রাজপথে থেকে সেটা আমরা বাস্তবায়ন করব। সর্বশেষ আজকে গুলশান থানার সামনে যে অডিয়েন্স আছে বসা আছে, অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল একটি অডিয়েন্সের জন্য আমরা সকলে হাততালি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।